আজ 23শে জানুয়ারি ভারতের বীর সন্তান তথা দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭তম জন্মদিন। রাজ্যের পাশাপাশি গোটা দেশ জুড়ে সাড়ম্বরে আজকের দিনটি পালন করা হচ্ছে। প্রতি বছরই কিন্তু এই চিত্র দেখা যায়, কিন্তু আজকের এই খবরে এক অজানা তথ্য তুলে ধরতে চলেছি আপনাদের কাছে। প্রতি বছর 23শে জানুয়ারি আসলেই ভারতের সমগ্র জায়গায় দেশের জাতীয় পতাকা উত্তোলন করে নেতাজির জয়গানকে আমরা সকলেই শ্রদ্ধা জানাই। কিন্তু এই দেশের মধ্যে এমন এক জায়গা রয়েছে যেখানে কিনা শুধু শ্রদ্ধা জানানোই নয়, রীতিমতো পূজা করা হয় ভারতের এই বীর সন্তানকে, তাও মন্দিরের মধ্যে, এবং সারা বছরই পূজিত হন নেতাজি। জায়গাটি হলো পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার মাসকলাই বাড়ি এলাকায়, যেখানে রয়েছে নেতাজির একটি মন্দির। এর ইতিহাস সম্পর্কে জানা গেছে 1927 সালে মাসকলাই বাড়ি শ্মশান এলাকায় ঋষিকেশ থেকে এক সাধু এসে বসবাস শুরু করেছিলেন। স্বামী করপতি মহারাজ ছিল তার নাম, তবে এলাকার মানুষের কাছে তিনি বুড়ো বাবা নামে বেশ পরিচিত ছিলেন। দীর্ঘদিন সেখানে থাকার পর 1953 সালে সেখানে তিনি একটি পঞ্চমুখী হনুমান মন্দিরে স্থাপন করেন। সেই মন্দিরে রাম, সীতা, হনুমান, কৃষ্ণ, হর পার্বতীর পাশে নেতাজিরও স্থান হয়। জানা গেছে দেশের প্রতি নেতাজির চিন্তাধারাকে শ্রদ্ধা ও সম্মান জানিয়ে ওই মন্দিরে তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর সিমেন্টের একটি পাকাপোক্ত মূর্তি বসিয়েছিলেন। সেই থেকেই অন্যান্য দেবদেবীর সাথে সারা বছর ধরে পূজিত হয়ে আসছেন দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু। মন্দিরের ভিতরে অন্যান্য দেবদেবী এবং নেতাজির মূর্তি রয়েছে, এবং বাইরেই রয়েছে মন্দিরের প্রতিষ্ঠাতা স্বামী করপতি মহারাজের মূর্তি। তাকেও শ্রদ্ধা জানান বহু মানুষ। জানা গেছে বর্তমানে ওই মন্দিরে একজন পুরোহিত রয়েছেন। প্রতিদিন তিনি ওই মন্দিরে পুজো করেন। তবে 23শে জানুয়ারি আসলে দেশনায়কের প্রতি শ্রদ্ধা জানাতে তিনি ছাড়াও আরো বেশ কিছু মানুষ সেখানে জড়ো হন। ভক্তি ভরে চলে দেশনায়কের প্রতি শ্রদ্ধা ও পূজা পাঠ। আমাদের রাজ্য তথা পশ্চিমবঙ্গের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে একটি মন্দির রয়েছে, এ বিষয়ে এখনো পর্যন্ত অনেকের কাছেই অজানা। অনেকেই হয়তো আবার স্বচক্ষে সেই মন্দির দর্শন করেছেন। আপনি কখনো ওই মন্দির দেখেছেন বা ওই মন্দির সম্পর্কে আগে থেকে জানতেন কিনা? অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে।